ভাইয়েরা আমার, আমরা জানি একটা সময় এমন আছে যেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকে, বান্দা তোমার কি চাওয়া পাওয়া আছে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার জীবনের সকল চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিব। সেই সময়টা হচ্ছে তাহাজ্জুদের সময়, শেষ রাত, যেই সময় আল্লাহ বলতে থাকে যে বান্দা কে গুনাহ করেছো পাহাড় পরিমাণও যদি হয়, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। ভাইয়েরা আমার, আমাদের তাহাজ্জুদের সময় সারা মাস ওঠার সুযোগ হয় না, কিন্তু রমজান মাসটা আমরা তাহাজ্জুদের সময় উঠে থাকি। কাজেই এই একটা মাসও যদি আমরা এই তাহাজ্জুদের সময়টাকে কাজে লাগাইতে পারি, আপনি নামাজের পূর্বে 2টা রাকাত নফল নামাজ পড়েন, 2টা রাকাত নফল নামাজ তাহাজ্জুদের নামাজ পড়ে এরপরে আপনি সাহরিটা গ্রহণ করেন। এই একটা মাসও যদি আমরা তাহাজ্জুদটা কন্টিনিউ করতে পারি, হতে পারে আল্লাহ আপনার জীবনের সকল সমস্যাগুলো দূর করে দিবেন। হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধন দৌলত দ্বারা পরিপূর্ণ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সকল চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেবেন। কাজেই আমরা যারা ইফতারের সময় সাহরির সময় যারা আমরা উঠবো, তারা আমরা 2 রাকাত নামাজ পড়ে রবের কাছে চাইবো, ইনশাআল্লাহ যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন। সেক্ষেত্রে আমরা যদি নামাজ না পড়ার সুযোগ হয়, দোয়া না করার সুযোগ হয়, ইস্তেগফার হচ্ছে ধন দৌলতের একটা ভান্ডার। ইস্তেগফারের দ্বারা ধন দৌলত আসে, বিপদ থেকে মুক্তি পাওয়া যায়, সব ধরনের সমস্যা থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। কাজে কমপক্ষে আমরা সাহারি খেতে যখন উঠবো তখন আমরা ইস্তেগফারটা বেশি বেশি করে পড়বো। আল্লাহ তাআলা আপনাকে আমাকে অভাব অনটন থেকে হেফাজত করবেন, সচ্ছলতার জীবন দান করবেন। আল্লাহ তাআলা আপনার আমার জীবনে ধন দৌলত দ্বারা পরিপূর্ণ করে দেবেন।